Assalamu alaikum. I'm Shahida Akhtar from Islamia University College. Hope you are well. This is my first class with you. I'm going to take your project management class. Today we discuss about the chapter 1, Introduction to Project Management. First of all, we have to know what is project. A project is a series of tasks that need to be completed in order to reach a specific outcome. তার মানে প্রজেক্ট হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা কাজ যেটা হচ্ছে কমপ্লিট করতে হবে একটা স্পেসিফিক আউটকামের জন্য। A project can also be defined as a set of input and outputs required to achieve a particular goal. তাহলে একটা নির্দিষ্ট আউটপুট এবং আউটপুটের জন্য আমরা যখন কোনো ইনপুট দিয়ে থাকি এবং একটা অ্যাচিভমেন্ট পেয়ে থাকি তখনই কি বলা হচ্ছে ওই কাজটাকে বলা হচ্ছে একটা প্রজেক্ট। British standard define a project as a unique set of coordinated activities with definite starting and finishing point undertaken by an individual or organization to meet specific objectives within defined schedule, cost, and performance parameter. দ্যাট মিনস হচ্ছে একটা প্রজেক্ট যখন একটা নির্দিষ্ট টাইমে স্টার্ট হবে এবং একটা নির্দিষ্ট টাইমে শেষ হবে এবং একটা নির্দিষ্ট গোলের জন্য একটা নির্দিষ্ট কিছু কস্টের মাধ্যমে বা কিছু প্যারামিটারের মাধ্যমে একটা নির্দিষ্ট গোল বা অ্যাচিভমেন্ট থাকবে, তখন সেটাকে কী বলা হচ্ছে প্রজেক্ট। দ্যাট মিনস আমরা যখন কোনো একটা বই লিখি তাহলে বইটা একটা নির্দিষ্ট টাইমে আমরা কী করে স্টার্ট করছি এবং সেটা একটা নির্দিষ্ট টাইমে শেষ করছি। তাহলে একটা ফিনিশিং পয়েন্ট পেলাম এবং স্টার্টিং পয়েন্ট পেলাম এবং আমাদের মোটিভ বা গোলটা কী থাকে, আমাদের আউটকামটা হচ্ছে একটা বই কমপ্লিট করা পাঠকদের জন্য যারা তাদের বইয়ে উপকার পাবে। দ্যাট মিনস যখন আমরা কোনো একটা কাজ করব যেখানে কোনো একটা ইনপুট থাকবে, কিছু ইনপুট থাকবে যেমন কস্ট, শিডিউল, পারফরমেন্স, এগুলোর মধ্যে আমরা একটা আউটপুট পাবো, একটা গোল পাবো, আমাদের একটা গোল থাকবে, আমরা অ্যাচিভ করতে পারবো, তখন সেটাকে বলা হচ্ছে প্রজেক্ট। যেমন কনস্ট্রাকশন বিল্ডিং, যখন আমরা একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কাজ করি তখন কী হয়, একটা নির্দিষ্ট টাইমে বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কাজটা শুরু হয় এবং নির্দিষ্ট টাইমে কনস্ট্রাকশন কাজটা শেষ হচ্ছে এবং আলটিমেট গোলটা কী থাকে, একটা বিল্ডিং তৈরি করা। তাহলে দেখেন এই প্রত্যেকটা টাস্ক কমপ্লিটের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট আউটকাম পাচ্ছি, একটা নির্দিষ্ট গোলের জন্য, একটা পার্টিকুলার গোল। তাহলে বুঝতে পারছি যখন একটা পার্টিকুলার গোলের জন্য আমরা নির্দিষ্ট টাইমে কোনো কাজ করে থাকি সেটাকে কি বলা হচ্ছে প্রজেক্ট। ক্যারেক্টারিস্টিক্স অফ আ প্রজেক্ট, আমরা যে ডেফিনেশনটা পড়ে এসেছি ওখান থেকে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স বের করতে পারি। ইট হ্যাজ এ স্টার্ট অ্যান্ড ফিনিশিং টাইম, একটা প্রজেক্টে কী থাকছে, একটা স্টার্টিং টাইম থাকছে এবং একটা ফিনিশিং টাইম থাকে। একটা স্টার্টিং পয়েন্টে কাজটা শুরু হয় এবং সেটা একটা নির্দিষ্ট টাইমে এসে কী হয়, শেষ হয়ে থাকে। তাহলে প্রত্যেকটা প্রজেক্টেরই কিন্তু একটা নির্দিষ্ট টাইমিং থাকে, টাইম বাউন্ডারিজ থাকে। এরপর হচ্ছে ইট ক্রিয়েটস অ্যাজ সামথিং নিউ, দ্যাট মিনস আমরা যে কোনো কাজই করি না কেন, যেসব প্রজেক্টের কাজই শুরু করি না কেন সেটা একটা নিউভাবে শুরু করি, আমরা কিন্তু কখনো অনগোয়িং বা পুরো কাজ দিয়ে শুরু না, মানে যে কাজটা আগে থেকে এক্সিস্ট বা অনগোয়িং ওই কাজটাকে কিন্তু আমরা কখনোই প্রজেক্ট বলতে পারবো না। প্রজেক্ট হচ্ছে এমন একটা যেটা হচ্ছে আপনি নতুনভাবে শুরু করছেন, যে মিনস হচ্ছে সেটা আগে থেকে কখনো এক্সিস্ট ছিল না, সেটা আপনার মাধ্যমে, আমরা কাজের মাধ্যমে, স্টার্টিংয়ের মাধ্যমে কী হচ্ছে, কাজটা শুরু হচ্ছে। দ্যাট মিনস হচ্ছে অনগোয়িং প্রসেস বা হুইচ ইজ আর এক্সিস্ট ইন প্রিভিয়াস, ওগুলোকে কী বলতে পারবো না, ওগুলোকে আমরা প্রজেক্ট হিসেবে ডিফাইন করতে পারবো না। ওগুলো হচ্ছে অপারেশন বা প্রোগ্রাম অ্যাজ সামথিং অন্য কিছু। ইট স্টার্টস উইথ অ্যান আইডিয়া, স্বাভাবিকভাবে আমরা যখনই কোনো একটা কাজ শুরু করব, প্রজেক্টের কাজ শুরু করব, সেটা কী করতে হবে, আমাদের একটা আইডিয়া নিয়ে কাজটা শুরু করতে হবে। অ্যাজ এক্সাম্পল, আমরা যখন কোনো একটা সেমিনার অর্গানাইজ করে থাকি বা কোনো একটা ওয়েডিং প্রোগ্রামে বা ওয়েডিং সেশন অর্গানাইজ করে থাকি, তাহলে আমাদের কী করতে হয়, আমাদেরকে একটা নির্দিষ্ট একটা আইডিয়া বা একটা নতুন আইডিয়া নিয়ে কাজটা শুরু করতে হয়।
অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ইট ইজ নট আ বিজনেস অ্যাজ ইউজুয়াল। অনেকে কী করে প্রজেক্টটাকে কী করে হয় না বিজনেস হিসেবে ডিল করে থাকেন। অ্যাকচুয়ালি প্রজেক্টটা কিন্তু কী হবে না, বিজনেস হবে না। এটা হচ্ছে আমাদের যখন আমরা কোনো একটা বিজনেস করে থাকি তখন আমাদের কী থাকে, অপারেশন থাকে, হুইচ ইজ রিপিটেড অনগোয়িং থাকে, বিভিন্ন স্টেপ থাকে, ফলো করতে হয় এবং ওগুলোকে কী বলা হয়, সেম ওয়েতে ফলো করতে হয়, ওগুলোকে অপারেশন বলা হয়ে থাকে, ওগুলোকে কিন্তু প্রজেক্ট বলা হয়ে থাকে না। প্রজেক্ট হতে হলে কী হতে হবে, ওটা নিউ হইতে হবে, ওটা ওয়ান টাইম হইতে হবে, ওটা কখনো রিপিটেড করতে পারবেন না। দ্যাট মিনস হচ্ছে প্রজেক্ট এমন একটা জিনিস হুইচ ইজ determined how we can specific function is performed in every single time. তাই এভরি সিঙ্গেল টাইমে আমরা কীভাবে আমাদের প্রত্যেকটা কাজ সম্পন্ন করতে পারি, আমাদের কাজগুলো সম্পন্ন করতে পারি, ওই জিনিসটা হচ্ছে আমাদের নর্মালি প্রজেক্টের মাধ্যমে শেখাতে হয়। নাও হোয়াট ইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট? প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা জিনিস, আমরা যে প্রজেক্ট করেছি ওই প্রজেক্টটাকে ম্যানেজ করাই হচ্ছে আসলে project management. That means the art of organizing, leading, reporting and completing a project through a people. যখন কোনো পিপল একটা প্রজেক্টকে লিডিং করে থাকে, অর্গানাইজিং করে থাকে, রিপোর্টিং করে থাকে, কমপ্লিটিং করে থাকে, কন্ট্রোলিং করে থাকে, তখন সেটাকে কি বলা হচ্ছে, আলটিমেটলি ম্যানেজ করে থাকে, তখন সেটাকে বলা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট. Project management can be defined as the discipline of applying specific process and principles of initiate, plan, execute, and manage the way that new initiative or changes are implemented within organization. That means কোনো একটা স্পেসিফিক প্রসেসের মাধ্যমে যখন আমরা কোনো একটা টাস্কের ইনিশিয়েট করে থাকি, প্ল্যান করে থাকি, এক্সিকিউট করে থাকি অ্যান্ড আলটিমেটলি ম্যানেজ করে থাকি, সেটাকে কি বলা হচ্ছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট বলা হচ্ছে। যেমন আমরা কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কথা বললাম, ওই বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজটা যখন আমরা করব, ওটার জন্য স্বাভাবিকভাবে আমরা ওটা কী পরিমাণ কাজটা কখন শুরু করব, কিভাবে শুরু করব, কিভাবে আমরা প্ল্যানটা এক্সিকিউট করব, আমাদের বিল্ডিংটা হতে কতদিন লাগবে, কী পরিমাণ কস্ট লাগবে, এভরিথিং আমরা কি করে থাকি, প্ল্যান করে থাকি, ম্যানেজ করতে থাকতে হচ্ছে। তাহলে দেখেন, যখন একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজটা আপনি ম্যানেজ করছেন, স্বাভাবিকভাবে ওখানে কিন্তু আমরা প্রতিনিয়ত কাজটা তদারকি করার জন্য কিছু লোক থাকে। তার কিছু হচ্ছে যখনই কোনো একটা মানুষের মাধ্যমে ওই কাজটা, ওই প্রজেক্টের কাজটা ম্যানেজ করা হচ্ছে, কন্ট্রোল করা হচ্ছে, লিডিং করা হচ্ছে, এভরিথিং করা হচ্ছে, তখন সেটাকে কি বলা হচ্ছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট বলা হচ্ছে। প্রজেক্ট ম্যানেজমেন্ট ট্রায়াঙ্গেল, এখানে দেখেন, যখন প্রজেক্ট ম্যানেজমেন্ট ট্রায়াঙ্গেল তিনটা কনস্ট্রেন্ট থাকে, টাইম, স্কোপ অ্যান্ড কস্ট। এই জিনিসগুলো আমরা আগে পড়েছি। টাইম, স্কোপ অ্যান্ড কস্ট, এই কনস্ট্যান্টটা দিয়ে দেখেন, যখন আমরা কোনো একটা প্রজেক্ট স্টার্ট করে থাকি, স্বাভাবিকভাবে আমরা জানি সেটা একটা স্টার্টিং পয়েন্ট থাকে এবং ফিনিশিং পয়েন্ট থাকে। স্বাভাবিকভাবে তার কিছু কস্ট থাকে এবং তার একটা প্রজেক্টের কিছু স্কোপ থাকে। এই তিনটা জিনিস কিন্তু একটার সাথে একটা রিলেটেড। আমি যখন বলবো একটা প্রজেক্টের টাইম হচ্ছে 30 দিন, বাট আমি যদি মাঝখানে এসে বলি আমাকে প্রজেক্টটা 20 দিনে করে দিতে হবে, স্বাভাবিকভাবে তাহলে কী হবে, দেখেন টাইমটা যখন আমি রিডিউস করে দিব, এটা এফেক্টটা কস্টের উপরও পড়বে, স্কোপের উপরও পড়বে। স্বাভাবিকভাবে আমার কস্টটা বেড়ে যাবে। আমি যখন একটা অল্প দিনের মধ্যে কাজটা শেষ করব, তখন আমার কস্টের হারটা কী হবে, বেড়ে যাবে এবং আমি স্কোপগুলো কিন্তু প্রপারলি ইউজ নাও করতে পারি। দ্যাট মিনস আমি যে সব স্কোপে যে কাজ করতে পারবো সেটাও কিন্তু না। আরেকটা জিনিস আছে কোয়ালিটি। কোয়ালিটিটা নর্মালি প্রজেক্টের ট্রায়াঙ্গেলের মধ্যে পড়ে না, বাট কোয়ালিটি হচ্ছে একটা মেন জিনিস, যেটা আমি স্বাভাবিকভাবে টাইমটা যখন কনজিউম করে দিচ্ছি, টাইমটা যখন রিডিউস করে দিচ্ছি, আমার এফেক্টটা কিন্তু কোয়ালিটির উপর এসেও পড়বে। আমি কিন্তু প্রপার কোয়ালিটি হয়তো বা মেনটেন নাও করতে পারি। তাহলে দেখেন, এই প্রজেক্ট ম্যানেজমেন্ট ট্রায়াঙ্গেলের মধ্যে এই তিনটা স্কোপের সাথে, এই তিনটা জিনিস, মেনলি তিনটা জিনিস আছে যেটা একটার সাথে একটা রিলেটেড, এবং কোয়ালিটিটা হচ্ছে আলাদার অপশন, যেটা আমাদেরকে আমরা ডেলিভারি দিয়ে থাকি। আমরা যখনই কোনো একটা কাজ ডেলিভারি দিয়ে থাকি, সেটা আমরা মেনটেন করার চেষ্টা করি হাই কোয়ালিটি প্রোডাক্ট বা টাস্কের মাধ্যমে, এবং একটার সাথে একটা এতই কোরিলেটেড যে একটার উপর এফেক্ট করলে কস্টটা যখন কমে যাবে, সেটা টাইমের উপর এফেক্ট করবে, সেটা স্কোপের উপর এফেক্ট করবে, স্বাভাবিকভাবে সেটা কোয়ালিটির উপরও এফেক্ট করবে। তাহলে দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট ট্রায়াঙ্গেল
নর্মালি এটা ম্যানেজাররা অ্যানালাইজ করে থাকে যখন আমরা কাজটা তাহলে দেখেন প্রজেক্ট ম্যানেজমেন্ট ট্রায়াঙ্গেলটা একটা ম্যানেজারের মাধ্যমে নর্মালি ইউজ হয়ে থাকে। এই ট্রায়াঙ্গেলটা কেন ইউজ হয়ে থাকে? নর্মালি অ্যানালাইজ করার জন্য, আন্ডারস্ট্যান্ডিং করার জন্য দ্যাট অ্যানি ডিফিকাল্টিস আর ফেস অর ডিউ টু দ্য ইমপ্লিমেন্টিং দ্য এক্সিকিউটিং দ্য প্রজেক্ট। যখন আমরা প্রজেক্টটা কোনো এক্সিকিউটিং করার সময় যখন আমরা কোনো ডিফিকাল্টিস ফেস করছি কিনা এবং এটা আমাদের কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, কীভাবে আমাদেরকে শেষ এক্সিকিউট করতে হবে, এই সব কিছু কিন্তু আমরা প্রজেক্ট ট্রায়াঙ্গেলের মাধ্যমে নর্মালি অ্যানালাইজ করে থাকি। Now there are 5 phases of project management that normally is called the project management process. তারপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট যে প্রসেসটা আছে সেই প্রসেসটাকে অনেক 4টা ফেজে ভাগ করা হয়েছে। নর্মালি এটাকে লাইফ সাইকেলও বলা হয়ে থাকে অনেক জায়গায়। It provides high level of view of the project and these phases are roadmap to the accomplishing it. That means দেখেন একটা প্রজেক্ট যেটা লাইফ সাইকেল বা ফেজ বা প্রসেস থাকে সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান ইজ হচ্ছে প্রজেক্ট ইনিশিয়েশন, প্রজেক্ট প্ল্যানিং, প্রজেক্ট এক্সিকিউশন, প্রজেক্ট পারফরমেন্স অর মনিটরিং, প্রজেক্ট ক্লোজার। এবং এই প্রত্যেকটা ফেজেরই কিন্তু নির্দিষ্ট কিছু টাস্ক থাকে, অবজেক্টিভ থাকে। আমাদেরকে ওই টাস্কগুলো অবজেক্টিভগুলো কী হতে হচ্ছে ওই নির্দিষ্ট টাইমের ভিতর, ডিউরেশনের ভিতর কিন্তু কমপ্লিট করতে হয়। নাও আমরা প্রত্যেকটা ফেজ নিয়ে আলোচনা করব। ফার্স্ট ওয়ান ইজ phase 1 project initiation. This is the start of the project and the goal of this phase is to be define the project at a broad level. This phase usually begins with a business case. This is when you will research whether the project feasible or and if it should be undertaken. If feasibility testing needs to be done, this is the stage of the project that will be completed. দেখেন ফেজ 1টা হচ্ছে ইনিশিয়েশন প্রজেক্ট। এই যখন আমরা কোনো একটা প্রজেক্ট স্টার্ট করে থাকি, শুরু করে থাকি, যখন আমরা যে ডকুমেন্টারিগুলো দরকার বা যে রিকোয়ারমেন্টসগুলো দরকার ওগুলো দেখে যখন আমরা কোনো একটা প্রজেক্টের স্টার্ট করে থাকি তখন সেটা হচ্ছে ইনিশিয়েশন প্রজেক্ট। তার মানে হচ্ছে আমরা যেটা ইনিশিয়েট নিচ্ছি, আমি প্রজেক্টের জন্য যখনই কোনো একটা ইনিশিয়েট নিচ্ছি, আমি যখন প্রজেক্টটা লঞ্চ করছি তখন সেটা হচ্ছে এই স্টেজে। এবং এই স্টেজে প্ল্যানটা কী থাকে, এই স্টেজে আমাদের প্ল্যানটা ডিফাইন করতে হবে, গোলটা ডিফাইন করতে হবে, তারপর হচ্ছে শেয়ার হোল্ডারগুলোকে ডিসাইড করতে হবে, ডকুমেন্টারিগুলো রেডি করতে হবে, কী কী রিকোয়ারমেন্টস একটা প্রজেক্টের জন্য কী কী রিকোয়ারমেন্টস চাই সেগুলো আমাদেরকে রেডি করতে হবে। এভরিথিং হচ্ছে নর্মালি হচ্ছে যেটা লঞ্চ করার জন্য বা ইনিশিয়েট নেওয়ার জন্য যে টাস্কগুলো করা দরকার আমরা সেই টাস্কগুলো এই ফেজ এসে করে থাকি। যদি আইটি প্রজেক্টের ক্ষেত্রে দেখেন যখন আমরা বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্টস গ্যাদার করে এবং ওই গ্যাদার করা হয় এই ফেজটাতে। আমরা যদি ব্যাংকে কোনো একটা লোন নিতে যাই কী করি, বিভিন্ন ধরনের ডকুমেন্টগুলো আমরা কী করি, জমা করে থাকি। এবং কনস্ট্রাকশন সেমভাবে যদি আমরা কোনো একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ নিতে যাই আমাদের কী করতে হবে, আমাদের কিছু ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে কাজটা পাওয়ার জন্য। তাহলে ওই যে স্টেজে আমরা ফার্স্ট স্টেজে যে কাজগুলো করে থাকি সেটাই হচ্ছে ইনিশিয়েট ফেজ অফ দ্য প্রজেক্ট। সেকেন্ড ওয়ান ইজ হচ্ছে প্ল্যানিং। দিস ফেজ ইজ key to the successful project management and focus on the developing a roadmap that everyone will follow. This phase typically begins with the setting goal. নর্মালি হচ্ছে যখন আমরা প্রজেক্টটা ইনিশিয়েট করে ফেলি, প্রজেক্টটা লঞ্চ করে দিয়ে এরপর হচ্ছে আমাদের যে গাইডলাইনগুলো থাকে আমরা কীভাবে আমাদের প্রজেক্টের প্ল্যানটা সেট আপ করবো, কীভাবে আমরা এক্সিকিউট করবো প্রজেক্টটা, কীভাবে আমরা ডেলিভারি দিব, কীভাবে আমরা কন্ট্রোল করব, এভরিথিং কিন্তু এই স্টেজে এসে কী করা হয়, ঠিক করা হয়ে থাকে। দ্যাট মিনস হচ্ছে আমরা কী পরিমাণ রিসোর্স লাগবে, কখন
ডেডলাইন হতে পারে, কখন ব্রেকিং ডাউন হতে পারে, এভরি কাজ কী পরিমাণ রিস্ক হতে পারে, কস্ট হতে পারে, সব কিছু কখন করা হয় এই প্ল্যানে, এই স্টেজে এসে ঠিক করা হয়। এবং এই স্টেজে এসে আমাদের কী করতে হবে, আমাদেরকে একটা গোল সেট করতে হবে, আলটিমেট গোলটা কী সেটা সেট করতে হবে। এবং এই গোল সেটিংয়ের জন্য কিন্তু আমরা অনেকগুলো মেথড অ্যাপ্লাই করা হয়ে থাকে। নর্মালি আমরা দুইটা মেথডের এখানে অ্যাপ্লাই করব। একটা হচ্ছে স্মার্ট গোল, স্বাভাবিকভাবে আপনার গোলটা হচ্ছে স্মার্ট হলে সেটা অ্যাচিভ করাটা আপনার জন্য অনেকটা ভালো। দ্যাট মিনস এবং গোলটা কিন্তু আবার ক্লিয়ারও হতে হবে। আমি যদি একটা আনক্লিয়ার গোল নিয়ে কাজ করতে যাই, তখন দেখা যাবে কাজটা আমার হচ্ছে কি ফ্রুটফুলি হচ্ছে না। কাজটা আমাদের নর্মালি আমরা যে জিনিসটা চাচ্ছি, আমরা সেটা যদি আমরা আগে থেকে ডিফাইন করতে না পারি, আগে থেকে ক্লিয়ার করতে না পারি, তাহলে কী হয়, আমাদের কাজটা ফ্রুটফুলি হয় না, আমাদের কাজটা আমরা মনোযোগ সহকারে করতে পারি না। সেজন্য বলা যায় একটা গোল সেটিংয়ের ক্ষেত্রে আমাদেরকে স্মার্টলি গোলটা সেটিং করতে হবে এবং সেটা অবভিয়াসলি ক্লিয়ার হতে হবে। যে আমরা যে স্মার্ট গোলটা সেটিং করে থাকি, এই মেথডটা ফলো, স্মার্ট গোল সেটিংয়ের জন্য আমরা একটা মেথড ফলো করে থাকি, সেটা বলা হচ্ছে দ্য মেথড। এবং এই মেথডে কিন্তু স্পেসিফিক স্মার্টের যে অ্যাক্রোনিম থাকে সেটা হচ্ছে স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেনেবল, রিয়ালিস্টিক অ্যান্ড টাইমলি। দ্যাট মিনস হচ্ছে যে এই মেথডে আমরা হেল্প করবে, এনশিওর করবে আমরা গোলটা truly properly execute করার জন্য। This provides way to the clear understanding and implication and goal setting. দেখবে যখন আমরা কোনো একটা গোলকে স্পেসিফিক করে দিব, তাহলে হচ্ছে আমাদের যে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলোর আমরা আনসার পেয়ে যাব। আর সেকেন্ড ওয়ান হচ্ছে মেজারেবল। যখন আমরা একটা গোল ক্রিয়েট করব এবং সেটা কী করতে হবে, আমাদের সেটা মেজার করতে হবে, আমরা কী পরিমাণ সাকসেস হচ্ছে, কী পরিমাণ আমাদের ফেলার থাকতেছে। That means হচ্ছে attainable, identify the most important goal and which take the achievement. And আমরা ওই গোল থেকে আলটিমেটলি কী পাচ্ছি, ওই কী অ্যাচিভ আমরা ওই গোল থেকে করতে পারছি। রিয়ালিস্টিক, ইউ শুড হ্যাভ উইলিং টু অ্যাবল টু ওয়ার্ক টাওয়ার্ড দ্য পার্টিকুলার গোল। অ্যান্ড থার্ড অ্যান্ড লাস্টলি টাইমলি, ক্রিয়েট টাইম ফ্রেম টু অ্যাচিভ দ্য গোল। দ্যাট মিনস হচ্ছে স্মার্ট গোল যখন আমরা সামনে থাকে তখন আমরা কাজটা করতে কী হয়, অনেকটা সুবিধা হয়ে থাকে। এবং যখন আমরা গোল নিয়ে কাজ করা শুরু করি, তখনই আমাদের কী করতে হবে, তখনই আমাদের ক্লিয়ারলি কাজটা যদি গোলটা যদি সেটিং করা থাকে, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হয়। ইন দিস মেথড কী করা হয়, গোল সেটিংয়ের ক্ষেত্রে যে টাস্কটা থাকে, যে কনসিডারেশনগুলো বা যে এনভায়রনমেন্টগুলো থাকে, সেটা কিন্তু কনসিডার করা হয়ে থাকে। সো দ্য অ্যাক্রোনমি অফ দ্য ক্লিয়ার স্ট্যান্ডার্ড ইজ collaborative, limited, emotional, appreciable and refinable. কোলাবোরেট যখন আমাদের গোলটা সেটিং হয়ে থাকে, তখন আমাদের উচিত কি কোলাবোরেটলি বা টুগেদারলি কাজটা সম্পূর্ণ করা। আমাদের গোলটা অ্যাচিভ করার জন্য কী করা, টুগেদারলি কাজটা করা উচিত। এবং আমাদের মাস্ট কি মাথায় রাখতে হবে, আমাদের গোলটা কিন্তু লিমিটেড স্কোপের মধ্যে যেন হয়, আমরা যেন অতিরিক্ত বা প্লেন টাইপসের বা এক্সপান্ড টাইপসের কোনো কিছু না করি, যাতে আমাদের গোলটা অ্যাচিভ করতে আমাদের সমস্যা হয়। আমাদের লিমিটেড স্কোপের মধ্যে আমাদের কাজটা করা দরকার। এবং স্বাভাবিকভাবে ইমোশনালি অ্যাটাচমেন্ট থাকতে হবে, অ্যান্ড অ্যাপ্লিকেবল থাকতে হবে এবং রিফাইনেবল থাকতে হবে। আমরা যেন যুগের সাথে তাল মিলিয়ে আমাদের কাজগুলো ফ্লেক্সিবল করতে পারি, সিচুয়েশনের সাথে প্রবলেমগুলোর সাথে ফেস করার জন্য আমাদের যে গোলটা ফ্লেক্সিবল করতে পারি, সেটা আমাদের মাথায় রেখে কী করতে হবে, গোলটা সেটিং করতে হবে। এবং এই ফেজে দেখেন, এই ফেজে কিন্তু নর্মালি আরও কিছু কাজ করা হয়ে থাকে, আমার স্কোপগুলো ডিফাইন করা হয়ে থাকে, টাইমটা কী হবে, কী পরিমাণ রিসোর্স লাগবে, কী ধরনের কোয়ালিটি হবে, কস্ট কী ধরনের লাগবে, এভরিথিং কিন্তু নর্মালি এই ফেজে এসে ঠিক করা হয়ে থাকে। Now, phase 3, project execution. In this phase, where deliverables are developed and completed, this often feels like the meat of the project, since a lot of happening during this time, and like status reports and meetings, development update, and performance and reports.
A kick-off meeting usually marks and start of the project execution phase where the teams involved are informed of their responsibilities. নর্মালি এই ফেজে এসে আমাদের কিছু কাজ কমপ্লিট করতে হয়ে থাকে এবং আমাদের ডেলিভারিংয়ের যে প্রসেসগুলো থাকে সেগুলো আমাদেরকে এই ফেজে এসে কমপ্লিট করতে হবে, যেমন ডেভেলপ দ্য টিম করতে হয়, অ্যাসাইন দ্য রিসোর্স, এক্সিকিউট দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, procurement of the management we need, set up the tracking system, then status meeting, update the project schedule, modify the plan, এভরিথিং। এই কাজগুলো কোথায় এসে কমপ্লিট হয়? এক্সিকিউটিং প্ল্যানে এসে আমাদের নর্মালি আমাদের এই প্ল্যান যে আমরা যে প্ল্যানটা করছি টাস্কের জন্য যে কাজটা করছি সেটা এখানে এসে আমাদেরকে কাজে এখানে এসে আমাদেরকে রূপান্তর করতে হয়। দ্যাট মিনস হচ্ছে আমাদের এখানে এসে নর্মালি মেন কাজটা আমাদের এই থার্ড ফেজ থেকে কিন্তু শুরু হচ্ছে। এখান থেকে কিন্তু আমরা আমাদের টিমটা ডেভেলপ করছি, আমাদের যে রিসোর্সগুলো দরকার সেগুলো আমরা অ্যাসাইন করছি, আমাদের যে টাস্কগুলো অ্যাসাইনমেন্ট করা হচ্ছে সেগুলো আমরা দেখছি, আমরা আপডেট করছি, মানে এভরিথিং কিন্তু নর্মালি মেন কাজটা আমাদের থার্ড ফেজে এসে শুরু হয় এবং এখানে আমাদের কাজগুলো সম্পন্ন করতে হয়। And phase 4 is project performance monitoring. The project manager will use the key performance indicator to determine if the project is in track. A project manager will typically pick 2 or 5 these KPI measures the project performance. KPI হচ্ছে key performance indicator। এইখানে এসে ইন দিস ফেজ আমরা কী করে থাকি, কাজটাকে পারফরমেন্সটাকে আমরা মেজার করে থাকি এবং কাজটা মেজার করার জন্য আমাদেরকে কিছু KPI ইউজ করে থাকে। সেগুলো হচ্ছে প্রজেক্ট অবজেক্টিভ, কোয়ালিটি ডেলিভারেবলস, এফোর্ট অ্যান্ড কস্ট ট্র্যাকিং, প্রজেক্ট পারফরমেন্স। Project activity measuring the project on schedule and budget in the indication of the project time, and our quality deliverable হচ্ছে দেখেন this determines the specific tasks deliverable are being made, and effort and cost tracking হচ্ছে will account the effort and cost resource are seen in this if the budget will track, দ্যাট মিনস হচ্ছে বাজেটের মধ্যে আমাদের যে পরিমাণ এফোর্ট এবং কস্ট থাকে সেগুলো আমরা ট্র্যাকিং করতে হবে। প্রজেক্ট পারফরমেন্স ইজ মনিটরিং অ্যান্ড চেঞ্জিং দ্য প্রজেক্ট, কাজটা আমাদের কী পরিমাণ কাজটা কেমন হচ্ছে সেটা আমাদের অলওয়েজ মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে। দ্যাট মিনস হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটরের মাধ্যমে আমরা এই জিনিসগুলো এখানে কী করে থাকি, মেজার করে থাকি, আমরা এখানে আমরা মনিটরিং করে থাকি কাজটা আমাদের কী পরিমাণ হচ্ছে সেটা আমরা শিডিউল অনুযায়ী আমাদেরকে এখানে নর্মালি কাজটা কী করতে হয়, আপডেট দিতে হয়। তারপর আমাদের মেন যে যারা থাকে আমরা তাদেরকে কী করে থাকে, আমাদের কাজটা কতটুকু পরিমাণ হয়েছে, কতটুকু পরিমাণ হয়নি, কী পরিমাণ আগাচ্ছে, কী পরিমাণ রিসোর্স দরকার, আমাদের পারফরমেন্সটা কেমন যাচ্ছে, অন দিস টাইম আমরা কি কাজটা শেষ করতে পারবো কিনা সেটা এখানে এসে আমাদেরকে রিপোর্টিংটা করতে হচ্ছে। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ দ্য phase 5 project closure। এখানে এসে দেখেন this is the final phase of the project management process. The project closure stage indicates the end of the project after the final delivery. This is the time when the external talent are hired specifically for the project on contract. Terminating this contract and completing the necessary paperwork is also the responsibility of the project management. এটা হচ্ছে আমাদের লাস্ট ফেজ। এখানে এসে আমাদেরকে কাজগুলো এমনভাবে মনিটরিং করতে হবে আমাদের কাজটা কতটুকু হয়েছে, আমাদের কী পরিমাণ আমরা যে ডকুমেন্টেশনগুলো আমরা মানে এখানে এসে আমাদের কাজটা সমাপ্তি, দ্যাট মিনস হচ্ছে আমরা কনক্লুশন হয়ে যাবে। সিম্পলি আমরা যে ম্যানেজাররা যে রেকর্ডগুলো ডেলিভারিগুলো হচ্ছে সেখানে ডকুমেন্টারি থাকে সেগুলো সাবমিট করে দিবে, আপনার কাজটা তার ওনার কাছে সাবমিট করবে, ডেলিভার দিবে। দ্যাট মিনস হচ্ছে এভরিথিং এখানে এসে কমপ্লিট করতে হবে এবং আমাদের যে ডকুমেন্টারি থাকবে সেগুলোকে আমাদেরকে সেভ করে রাখতে হবে যেটা পরবর্তীতে আমাদের কাজে লাগে। এবং আমাদের কাজের যে সমাপ্তি হচ্ছে আমাদের যে প্রজেক্টটা থাকে সেই প্রজেক্টের ফলে এখানে এসে আমাদের ক্লোজিং এন্ডিংটা হয়ে থাকবে। That's all for me today's class. Thank you. Assalamu alaikum.